নির্ভয়া কাণ্ড ভারতের ইতিহাসে এক অত্যন্ত হৃদয়বিদারক ও আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। 2012 সালের ডিসেম্বর মাসে ঘটে যাওয়া এই বর্বর অপরাধটি শুধু ভারতে নয়, বিশ্বজুড়ে আলোড়ন তোলে। আজ আমরা জানব কি ঘটেছিল নির্ভয়া কাণ্ডে, এক অন্ধকার রাতের নির্মম কাহিনী। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তারিখ 16 ডিসেম্বর 2012। স্থান দিল্লি মুন্সিরকা এলাকা। সেদিন সন্ধ্যায় 23 বছর বয়সী এক মেডিকেল শিক্ষার্থী, জনপ্রিয়ভাবে নির্ভয়া নামে পরিচিত, তার বন্ধুর সঙ্গে সিনেমা দেখে বাড়ি ফিরছিলেন। তারা হল থেকে বেরিয়ে একটি অটো ধরে। একটি বাসস্ট্যান্ডে এসে অটো দাঁড়ালো, কিন্তু সেই বাসস্ট্যান্ডে একটিও জনমানব ছিল না। সেই জন্য তারা তারপরের বাসস্ট্যান্ডে নামার সিদ্ধান্ত নিল। তারপরের বাসস্ট্যান্ডে গিয়ে তারা দেখল একটি সাদা রঙের বাস দাঁড়িয়ে আছে এবং সেই বাসের গেটে দাঁড়িয়ে একটি অল্প বয়সের ছেলে কন্ডাক্টরের মতো একে ওকে ডাকছিল। নির্ভয়া ও তার বন্ধু দুজনেই দেখল বাসেতে 2-5টা ছেলে উঠছে নামছে, যেন তারা যাত্রী। কিন্তু তারা আসলে জানত না যে লোকগুলো বাসে ওঠানামা করছিল তারা সবই নাটক করছিল। আসলে সেটা তাদের একটি চাল। তাদের মধ্যে একটি ছেলে নির্ভয়াকে গিয়ে বলে, दीदी उठे पुडून आशुन आशुन जेखाने नामते चाइबेन नामिए देबो। थे बाद में कुछ इस तरह से एक लड़का वहाँ पर खड़ा था और वो बाहर निकल के वो कह रहा था कि भैया दीदी आ जाओ, दीदी आ जाओ। और वो बाहर निकल के बुला रहा था बस। मैंने 2-3 बार मना किया, मतलब काफ़ी मैंने कि ये पता नहीं जाएगी नहीं जाएगी, रुक जाओ। तो अब बहुत जल्दी हो रही थी, मैंने कहा कि नहीं हम ऐसे चल लेते हैं ये करके। शेषे दुई बंधु परामर्श करे बासे उठे पड़ल। तारा बासे उठे देखलो बासे मोट ड्राइवर के निये 6 जन पुरुष। ज्योति और अवनींद्र बस पर सवार हो गए। सडनली मुझे 2-3 बार सस्पेक्ट, मतलब ऐसा लगा था कि ये जा कहाँ रहे हैं ऐसे, मैंने क्योंकि मुझे कहीं ना कहीं मुझे लग रहा था कुछ इसमें कुछ इंट्यूशन कह सकते हैं उसको। तो उन्होंने बस के दरवाजे लॉक कर दिए, बट जैसे ही चली बस और उन्होंने दरवाज़ा लॉक कर लिया और अचानक और 3 लोग आए अचानक और उन्होंने जैसे ही उन्होंने मेरे फेस पे एक घूसा मारा। तो इधर सामने से आकर और दूसरा चेहरा लाइट बंद हो गई सारी और अचानक 3 लोग आए और उन्होंने और एक जोर सा उन्होंने एक मारा मेरे आंखों पे। ग्लासेस लगाए हुए थे और अचानक फिर मैं उठा और फिर काफ़ी लड़ाई हुई। दरवाज़ा मैंने तोड़ा था। और कौन सा दरवाज़ा? ये जो बीच का दरवाज़ा होता है, बीच का दरवाज़ा था उसको आपने तोड़ दिया। ये जो बीच का दरवाज़ा जो पार्टीशन के रूप में वो यूज़ करते हैं। और मैंने काफ़ी हमारी लड़ाई यहीं चलती रही। फ्रेंड मेरी यहाँ से आवाज़ लगा रही थी बट कोई सुन नहीं रहा था। फ़ोन ट्राई किया, उन्होंने फ़ोन हमारा उन्होंने छीन लिया था। তারপর 6 জন মিলে একে একে নির্ভয়াকে বাসের ভেতর বিপুল নিষ্ঠুরতার সঙ্গে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরেও তারা নির্ভয়াকে ছাড়েনি। একটি লোহার রড দিয়ে তার শরীরের ভেতর ও বাইরে বর্বর নির্যাতন চালায়। তার বন্ধুকে বেঁধে ও মারধর করে একপাশে ফেলে রাখা হয়। তারপর ওই পশুর দল নির্ভয়া ও তার বন্ধুকে দুজনকেই রক্তাক্ত অবস্থায় চলন্ত বাস থেকে রাস্তায় ফেলে দেয়। 16 ডিসেম্বর রাতেই নির্ভয়া ও তার বন্ধুকে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দ্রুত তাদের দিল্লির সাফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। কিন্তু 13 দিন পর 29 ডিসেম্বর 2012 তার মৃত্যু হয়। অত কিছুর মধ্যেও পুলিশ ভিকটিমের বন্ধুর কাছ থেকে বিস্তারিত বিবরণ সংগ্রহ করে। নির্ভয়ার বন্ধু তিনি পুলিশকে জানান বাসটি কি রকম ছিল, সাদা রঙের প্রাইভেট চার্টার্ড বাস। বাসে কতজন লোক ছিল, কিভাবে তারা নির্যাতন চালিয়েছে, আরও অনেক কিছু জানিয়েছিল। এরপর পুলিশের তদন্ত শুরু হয়। দিল্লির মুন্সিরকা, মহিপালপুর, ভাসান বিহার এবং আইআইটি গেট এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এর মাধ্যমে তারা দেখতে পায় একটি সাদা বাস অস্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছে। একই সময়ে শহরের অন্যান্য চার্টার্ড বাসগুলির চালকদের ও রুটের তথ্য সংগ্রহ করা হয়। পুলিশ সিসিটিভির মাধ্যমে বাসের নম্বর এবং মালিকের নাম চিহ্নিত করে। বাসটি ছিল রাম সিং নামক এক ব্যক্তির নামে রেজিস্টার করা। তাকে মাত্র 18 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। রাম সিংই বাকি অপরাধীদের নাম বলে দেয়। 1 মুকেশ সিং, রাম সিং এর ভাই, তাকে দ্রুতই ধরা হয়। 2 অক্ষয় ঠাকুর, বিহারে লুকিয়েছিল, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। 3 বীণা শর্মা, একজন জিম ইনস্ট্রাক্টর, দিল্লিতে ধরা পড়ে।
4. পবন গুপ্তা, ফল বিক্রেতা, নিজ এলাকায় গা ঢাকা দিয়েছিল। 5. নাবালক একটি ছেলে, তখন 17 বছর বয়স, উত্তরপ্রদেশে পালিয়েছিল, স্থানীয় লোকজনের সহায়তায় ধরা হয়। নাবালক এই ছেলেটি ছিল গোটা ঘটনায় সবচেয়ে নির্মম ও বর্বর আচরণ করা একজন। নির্ভয়ার শরীরের ভেতর লোহার রড ঢুকিয়ে ভয়ঙ্কর নির্যাতন চালায় এই নাবালক। সেই নির্ভয়ার শরীর থেকে অঙ্গপ্রত্যঙ্গ টেনে বের করার চেষ্টা করে, এই কথা নির্ভয়ার জবানবন্দিতেও উঠে আসে। যেহেতু তার বয়স 18 নিচে ছিল, তাই তাকে জুভেনাইল, শিশু অপরাধী হিসেবে ধরা হয়। ফলে তার বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস বোর্ডে মামলা চলে। তাকে সর্বোচ্চ 3 বছরের শাস্তি দেওয়া হয়, যা সে রিহ্যাবিলিটেশন সেন্টারে, নাবালক সংশোধনাগারে কাটায়। 2015 সালের শেষ দিকে তাকে গোপনে মুক্তি দেওয়া হয়। তার পরিচয় গোপন রাখা হয়। কিন্তু তার মুক্তির সময় বহু মানুষ তীব্র প্রতিবাদ জানায়, কারণ এত ভয়ঙ্কর অপরাধ করেও সে মাত্র 3 বছর সাজা পায়। বাকি 5 জনের মধ্যে একজন, যার নাম রাম সিং, 11 মার্চ 2013 সালে তিহার জেলের ভিতর আত্মহত্যা করেন। সে নিজের শার্ট বা তোয়ালে ছিঁড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। গলায় দড়ি পেঁচিয়ে সে জেলের ভেতরের সেলের ছাদের হুক বা গ্রিলের সঙ্গে ঝুলে পড়ে। সে একাই ছিল সেই সময় সেলে। কিছু মানবাধিকার সংগঠন দাবি করেছিল এটি আত্মহত্যা নয়, মার্ডার বা সাজানো মৃত্যু হতে পারে। সরকার জুডিশিয়াল ইনকোয়ারি বসায়। তদন্ত শেষে রিপোর্টে লেখা হয়, "This was an act of suicide. No foul play was found." অর্থাৎ প্রমাণ পাওয়া যায়নি যে কেউ তাকে মেরেছে। বাকি 4 জনের বিচার দীর্ঘ সময় ধরে চলে। অবশেষে 20 মার্চ 2020 দিল্লির তিহার জেলে একসঙ্গে 4 জনকে ফাঁসি দেওয়া হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায়।